আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল সম্প্রদায়ের যুগের একটি ঘটনা, যারা মৃত্যুর ভয়ে তারা তাদের নিজেদের ঘর বাড়ি পরিত্যাগ করেছিল। আল্লাহ তাআলা সেই ঘটনাটি কোরআনে কারীমে উল্লেখ করেন সূরা বাকারার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি তাদেরকে দেখোনি যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, অথচ তারা সংখ্যায় ছিলেন হাজার হাজার। আল্লাহ এরকমটা দেখে তাদেরকে মৃত্যুর আদেশ করলেন, আবার তাদেরকে পুনরায় জীবিত করলেন। নিশ্চয় আল্লাহ মানুষের উপর অশেষ অনুগ্রহকারী, কিন্তু অধিকাংশ লোক শুকরিয়া প্রকাশ করেন আল্লাহ তাআলার। এই আয়াতের তাৎপর্য হলো, এখানে বর্ণিত হয়েছে একটি সম্প্রদায়ের কথা, যারা মৃত্যুর ভয়ে নিজেদের আবাসস্থান ত্যাগ করেছিল। সংখ্যায় ছিল তারা হাজার হাজার। তারা মনে করেছিল যে পালিয়ে গেলে হয়তো আমরা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো। এরপর আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিলেন, মরে যাও, অর্থাৎ তাদের মৃত্যু নির্ধারিত হলো। এটি নির্দেশ দেয় যে মৃত্যুর নিয়ন্ত্রণ সম্পূর্ণ ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছেন। কোনো প্রাণী বা কোনো জীব তার মৃত্যুকে নির্ধারিত করতে পারবে না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন। তারপর তাদেরকে পুনরায় জীবিত করেছেন, যা মানুষের জীবনের প্রতি আল্লাহর মহত্ব ও পুনর্জীবনের ক্ষমতাকে প্রকাশ করে। এই ঘটনা একটি ইঙ্গিত দেয় যে আল্লাহ মৃতদের আবার জীবিতকরণের ক্ষমতাও রাখেন, যা পুনরুত্থানের দিনের কথা স্মরণ করা এই আয়াতের মাধ্যমে আল্লাহ মানুষের জন্য একটি শিক্ষা দেন যে পলায়ন বা মৃত্যুর ভয়ে পালানো কোনো সাহায্য, বা কেউ তোমাদেরকে মৃত্যুর ভয় থেকে কেউ সাহায্য করতে পারবে না, বরং জীবনের সকল নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছেন। অতএব মানুষের উচিত ভয় না পেয়ে ধৈর্যের ও বিশ্বাসের সঙ্গে আল্লাহর উপর নির্ভরশীল হওয়া। এই ঘটনা মূলত এটি সত্যি ঘটনা, যা আল্লাহ তাআলা কোরআনে পেশ করে দিয়েছেন। আর বরাবর মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর করেছেন যে এটি হয়তো বনি ইসরাইল যুগের একটি সম্প্রদায়ের যুগ ছিল, আর সেই যুগের একজন নবী ছিল, তিনার নাম ছিল জিহিকিল আলাইহিস সালাম। এরপর নবী জিহিকিলের দোয়ার সাহায্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলাকে আবার পুনর্জীবিত করলেন। এই পুনর্জীবন তাদেরকে শিক্ষা দেয় যে মৃত্যুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতেই রয়েছে, এবং আতঙ্কে পালানো কোনো রক্ষা নেই, বরং ধৈর্য ও বিশ্বাসে এটা সমাধান করা। তাফসীরে বলা হয়, নবী জিহিকিল তাদের মধ্যে ছিলেন যিনি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তাদেরকে জীবিত করেন, যাতে তারা আল্লাহর অনুগ্রহকে উপলব্ধি করতে পারে। সংক্ষেপে এই আয়াতের মাধ্যমে আল্লাহ মানুষকে উদ্দেশ্য দিয়েছেন যে মৃত্যুর ভয়ে পালানো অর্থহীন। কেননা কোনো জীবিত বস্তু, কোনো প্রাণী মৃত্যুর ভয়ে আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে না কখনোই। আশা ও দুয়ার মাধ্যমে আল্লাহ যে জীবন দান ক্ষমতা রাখেন, এই সম্প্রদায়ের পুনর্জীবনের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এটি মানুষের জন্য একটি শক্তিশালী ইমানি শিক্ষা, যা মজবুত বিশ্বাসে ও প্রতীক। এই তাফসীর বিভিন্ন ইসলামী তাফসীর গ্রন্থ এবং ইসলামিক আলোচনায় ব্যাপকভাবে পাওয়া যায়। বিশেষ করে যদি কোরআন হাদিসে যদি এর দলিল নাই, কিন্তু ঘটনার দলিল আছে, এর তাৎপর্য ব্যাখ্যার দলিল নাই। এটি কোন যুগের ছিল অথবা সেই যুগের নবী কে ছিল, কোনো হাদিসে অথবা কোরআনে নেই, কিন্তু বড় বড় মুফাসসিরগণ আয়াতের তাফসীর করেছেন সেই যুগের নবী ছিল নবী জিহিকিল আলাইহিস সালাম। বনি ইসরাইল সম্প্রদায়ের যুগের একজন নবী ছিলেন।